আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব লাল শাপলা। লাল শাপলা নিছকই একটি সৌন্দর্যের উৎস নয়, এর রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায়, আমাশয়ের অ্যাসিডিটির মতো সমস্যাগুলোকেও নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন, খনিজ আর প্রোটিন, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি প্রথমেই কিছু শাপলাগুলোকে আঁশ ছিলে এগুলোকে কেটে নিয়েছি। এভাবে কাট করে কেটে নিতে হবে, কারণ এই শাপলাটা খুব শক্ত হয়। নর্মাল যে সাদা শাপলা তার তুলনায় এটা বেশ শক্ত থাকে, রান্না করতে গেলে সহজে সিদ্ধ হতে চায় না। এভাবে কাট করে নিলে সহজে সিদ্ধ হবে। এভাবে কেটে নিলাম। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা দিয়ে আজকে শাপলাটা রান্না করব। আপনারা চাইলে এর সাথে অন্য কোনো মাছও দিতে পারেন। আমি মাছে প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নিব। হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এবার চুলোয় একটা ফ্রাইং প্যান দিয়েছি, এর ভেতরে তেল দিয়ে গরম করে মাছগুলোকে ভেজে নিব। লাল শাপলার সাথে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিলাম। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি কড়াই দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা। শাপলায় রসুন দেওয়া যাবে না, এতে গন্ধ আসে। শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব, এজন্য একটু বেশি করে পরিমাণে পেঁয়াজ বাটা দিতে হবে। এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে তেল দিয়ে দিব। রান্নায় যে রেগুলার যতটুকু তেল ব্যবহার করি ততটুকু দিলেই হবে। এখন আমি বেশ কিছু সময় ধরে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শাপলাগুলো, দিয়ে উল্টে পাল্টে শাপলা আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচে পুড়ে লেগে না যায়। এতে শাপলাগুলো একদম নেতিয়ে নরম হয়ে আসবে। শাপলাটা কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর ভেতরে ঝোল দিয়ে দিব। যেহেতু আমার প্রথমে এই শাপলাটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় জাল করে নিয়েছিলাম, এতে সিদ্ধ হয়ে গিয়েছিল। এ পর্যায়ে আমি পানির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। এখন আমি এর ভেতরে মাছগুলোকে দিয়ে দিব। আমি তেমন একটা ঝোল রাখবো না, এজন্য আমি পানির পরিমাণ কম দিয়েছি। আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখেন তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে দেবেন পানি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় জাল করব। পানিগুলো শুকিয়ে তরকারির গায়ে লেগে থাকবে, এরকম পর্যায়ে আমি নামিয়ে নিব। বেশ কিছু সময় জাল করার পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন লাল শাপলা দিয়ে মাছ। তরকারিটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে কালারটা। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন লাল শাপলা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।